এসো এসো পাপী তাপী আর ভক্তজন, লোকনাথ বাবার কথা করো শ্রবণ। মহাযোগী লোকনাথ নাম যে তাঁহার, যে নাম স্মরণে সর্বজীবের নিস্তার। আশুতোষ হেন তিনি অতি দয়াবান, স্মরণেতে পরাগতি করেন প্রদান। তাঁহারে ডাকিলে সর্বপাপ দূরে যায়, অজ্ঞানতা নাহি থাকে তাঁহার কৃপায়। মায়াবদ্ধ হয়ে জীব রহে এ সংসারে, পাবে মুক্তি কিসে তারা খোঁজে বারে বারে। লোকনাথ একমাত্র কর্মফলদাতা, জীবের কল্যাণকারী শুভ ফলদাতা। শ্রী শ্রী লোকনাথ বাবার পবিত্র জীবন কাহিনী, পর্ব ৪, সিদ্ধি লাভ। এইভাবে ৫০ বছর গত হয় হিমালয়ে কঠিন তপশ্চর্যায়। এর মধ্যে গুরু ভগবান গাঙ্গুলি তাঁর শাস্ত্রলব্ধ সর্ব উৎকৃষ্ট পন্থাগুলি শিষ্যদের শিখিয়ে দেন। নিজেকে নিঃস্ব করে গুরু অতি স্নেহভরে শিষ্যদের জ্ঞান, কর্ম ও অষ্টাঙ্গ যোগের সব কিছু শিখিয়ে দেন। কঠিনতম যোগ সাধনার সব কটি সোপান অতিক্রম করেন শিষ্যরা গুরুর কৃপায়। অবশেষে সমাধির উচ্চতম শিখরে এসে পৌঁছান শিষ্যদ্বয়। বহুদিন সমাধির সর্বোচ্চ শিখরে অবস্থান করার পর অবশেষে শিষ্য লোকনাথ লাভ করেন পরম তত্ত্ব, যেখানে সাধকের অস্তিত্বের সঙ্গে ব্রহ্মাণ্ডের অস্তিত্ব এক হয়ে গেছে। সব যেখানে একাকার, সেই পরম তত্ত্বে এসে পৌঁছলেন লোকনাথ। এটাই হলো পরম তত্ত্বে শ্রেষ্ঠ উপলব্ধি। এর উপরে আর কোনো উপলব্ধি নেই। এইভাবে পূর্ণ ব্রহ্মস্বরূপ হয়ে লোকনাথ জগৎ হিতার্থে আবার যখন বাহ্যিক চেতনার জগতে ফিরে এলেন, তখন তাঁর বয়স ৯০ বৎসর এবং ভগবান গাঙ্গুলির বয়স ১৫০ বৎসর। ৮০ বছর ধরে কঠিন থেকে কঠিনতম তপস্যায় লোকনাথ পরম সিদ্ধি লাভ করলেন। এতদিন তিনি কোনো দিকে দৃষ্টি দিতে পারেননি, শুধুমাত্র গুরু আদেশ পালন করে গেছেন বিনা দ্বিধায়। সিদ্ধি লাভের পর তাঁর দৃষ্টি পড়ল গুরুদেবের উপর। গুরুদেবকে দেখতে দেখতে তার দুটি চক্ষু অশ্রু সজল হয়ে উঠল। এতদিন তিনি একটার পর একটা সাধনায় ভুলেছিলেন বাইরের জগৎ। আজ বাস্তব জগতে অবতরণ করে তিনি অন্তরে উপলব্ধি করলেন তাদের গুরুদেব তাঁর জীবনের দীর্ঘ ৮০ বছর কাটালেন তাদের সাধনার জন্য। নিজেকে উজাড় করে সব কিছু শিখিয়ে সিদ্ধি লাভ করালেন, কিন্তু নিজের জন্য কী করলেন তিনি? নিজের মুক্তি, নিজের সাধনার কথা ভুলে অমূল্য সময় অতিবাহিত করলেন শিষ্যদের জন্য। নিজে রইলেন অসিদ্ধ। গুরুর কথা চিন্তা করে তাঁর মন ভরে গেল হাহাকারে। লোকনাথ বেদনা ভরা কণ্ঠে বললেন, গুরুদেব, আপনার কৃপায় এবং আপনার আদেশ অনুযায়ী সাধনা করে আজ আমি সিদ্ধি লাভ করলাম, কিন্তু আপনার কি হলো? আপনি কিভাবে মুক্তি লাভ করবেন? শিষ্যের কথায় খুশি হয়ে গুরুদেব বললেন, দুঃখ করিস না লোকনাথ, তোর অসামান্য যোগ সিদ্ধিতে আমার দিব্য দৃষ্টি লাভ হয়েছে। তুই শুকনো জ্ঞানযোগী নোস, তোর মধ্যে আমি জ্ঞান ও ভক্তির সমন্বয় ঘটিয়েছি। আমার জন্য ভাবিস না। পবিত্র কাশীধামে গিয়ে আমি
এই জীর্ণ দেহটা ত্যাগ করে নতুন দেহ ধারণ করে তোর কাছেই ফিরে আসব। তখন তুই আমাকে জ্ঞান ও ভক্তি যোগের পথ ধরিয়ে দিস। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল হিমালয়ের কোলে। হঠাৎ একদিন গুরুদেব ভগবান গাঙ্গুলি শিষ্যদের কাছে ইসলাম ধর্মের প্রধান কেন্দ্র মক্কা দর্শনে যাবার ইচ্ছা প্রকাশ করলেন। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন শিষ্যদ্বয়। গুরুদেব তাঁর শিষ্যদের নিয়ে হাঁটা পথে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে। দুর্গম পথ, পাহাড় পর্বত অরণ্য পার হয়ে শিষ্যদের নিয়ে ভগবান গাঙ্গুলি এসে উপস্থিত হলেন কাবুলে। সেখানে মোল্লা সাদি নামে এক ধর্মশাস্ত্রজ্ঞ ধার্মিক মুসলমানের সঙ্গে পরিচয় হলো তাঁদের। মোল্লা সাদি তাদের সসম্মানে তাঁর বাড়িতে নিয়ে গেলেন। নির্দ্বিধায় ভগবান গাঙ্গুলি তাঁর শিষ্যদের নিয়ে মোল্লা সাদির বাড়িতে অতিথি হলেন। কয়েকদিন তাঁর বাড়িতে থেকে কোরআন পাঠ, ইসলাম ধর্ম বিষয়ে নানা আলোচনা হয়। এখানে লোকনাথ কোরআন শিক্ষা করেন। কোরআন পাঠ ও ইসলাম ধর্ম সম্বন্ধে নানা আলোচনা করে বুঝতে পেরেছিলেন যে হিন্দু বা মুসলমান ধর্মে কোনো প্রভেদ নাই। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত ধর্মের সারমর্ম এক। সর্বধর্মেই সেই চরম সত্যের ইঙ্গিত দেয়া হয়েছে। শুধুমাত্র প্রভেদ হল বাহ্যিক আচার আচরণ, নিয়ম এবং সাধনার পথগুলি। আসলে সত্য সম্বন্ধে জ্ঞান না থাকায় আজ মানুষে মানুষে এত প্রভেদ। কাবুলে বেশ কিছুদিন থাকার পর তারা আসেন মদিনায়। ধর্মপ্রাণ মুসলমানরা তাদের যথাযোগ্য সমাদর করেন। এখানেও বেদ ও কোরআন নিয়ে এবং হিন্দু ধর্ম ও ইসলাম ধর্ম নিয়ে অনেক আলোচনা হয়। এখান থেকে মরুভূমির উদ্দেশ্যে তাঁরা মক্কার পথে যাত্রা করেন। পথে একজন উচ্চমার্গের মুসলমান ফকিরের নাম শুনে তাঁরা তাকে দর্শন করবার জন্য তাঁর আস্তানায় যান। এক নির্জন স্থানে আত্মগোপন করে এই মুসলমান ফকির সর্বদা সমাধিস্থ অবস্থায় থাকতেন। এর নাম আব্দুল গফুর। তিনি প্রায়ই মৌন অবস্থায় থাকতেন এবং তার বয়স হয়েছিল প্রায় 400 বছর। লোকনাথকে দেখে তার সমাধি ভঙ্গ হয়। তিনি লোকনাথকে আলিঙ্গন করেন এবং ধর্ম সম্বন্ধে আনন্দিত মনে আলোচনা করেন। এই মহাপুরুষকে দর্শন করে তাঁরা মক্কার দিকে অগ্রসর হন। এইভাবে আরও 2 বার লোকনাথ পায়ে হেঁটে দুর্গম পথ, মরুভূমি, পাহাড়, অরণ্য অতিক্রম করে মক্কায় গিয়েছিলেন। মক্কায় কিছুদিন অবস্থান করার পরই গুরু ভগবান গাঙ্গুলি বুঝতে পারেন তাঁর মহাপ্রস্থানের সময় প্রায় সমাগত। আর অপেক্ষা করা ঠিক হবে না ভেবে তিনি ব্যাকুল হয়ে পড়েন কাশীধামে ফিরে আসার জন্য। শিষ্যদের কাশীধামে যাত্রার অভিলাষ জানালেন। কাল বিলম্ব না করে তারা কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করেন। আবার শুরু হলো তাদের পথ চলা। রুক্ষ মরুভূমি, দুর্গম পর্বত ও গহন অরণ্যানি অতিক্রম করে তারা আরব ত্যাগ করে কাবুলে ফিরে আসেন। কিন্তু আর বিশ্রাম নেওয়া সম্ভব হয় না, কারণ গুরুদেবের মনে কাশীর পতিত পাবনী সুরধ্বনির তীরে এবং বিশ্বেশ্বরের চরণাশ্রয়ে জীবনের শেষ দিনগুলি কাটানোর ইচ্ছা বলবতী হয়েছে। কবে তিনি কাশীধামে উপস্থিত হবেন, এই আকাঙ্ক্ষায় তিনি বৃদ্ধ বয়সেও যুবকের উৎসাহে পথ চলতে শুরু করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে ভগবান গাঙ্গুলি তাঁর শিষ্যদের নিয়ে উপস্থিত হলেন কাশীধামে।
পতিত পাবনী গঙ্গায় স্নান করে বিশ্বনাথের চরণ বন্দনা করলেন। পূর্ণ হল মহাজ্ঞানী ভগবান গাঙ্গুলির মনোবাসনা। কিন্তু শিষ্যদের চিন্তায় তিনি বিভোর হয়ে গেলেন। হঠাৎ তার মনে হলো কাশীর জ্বলন্ত শিব মহাযোগী ত্রৈলোক্য স্বামীর কথা, ত্রৈলঙ্গ স্বামীর কথা। আর কাল বিলম্ব না করে শিষ্যদের নিয়ে ত্রৈলঙ্গ স্বামীর পর্ণকুঠিরে যান তিনি। যথাযোগ্য অভিবাদন জানান ভগবান গাঙ্গুলি ত্রৈলঙ্গ স্বামীকে। তাদের দেখে খুবই খুশি হন ত্রৈলঙ্গ স্বামী। লোকনাথ এবং বেণীমাধব অবাক হয়ে চেয়ে থাকেন সেই বিরাট দেহী মহাপুরুষদের দিকে। ত্রৈলঙ্গ স্বামী তাদের পরম সমাদরে বসান। ভগবান গাঙ্গুলি তাঁর 2 প্রাণাধিক শিষ্যকে নিয়ে ত্রৈলঙ্গ স্বামীর পর্ণকুটিরেই বাস করতে থাকেন। প্রতিদিন গঙ্গা স্নানে যান গাঙ্গুলি মশাই। তারপরে স্নান শেষ করে বিশ্বেশ্বরের চরণ বন্দনা করে ফিরে আসেন ত্রৈলঙ্গ স্বামীর পর্ণকুটিরে। সারাদিন শাস্ত্র আলোচনা, ধর্ম আলোচনা নিয়ে বেশ আনন্দেই কেটে যায় কয়েকটা দিন। এইভাবে কয়েকদিন গত হবার পর একদিন ত্রৈলঙ্গ স্বামী কুটিরে বসে গুরু ভগবান গাঙ্গুলি তার প্রিয় শিষ্যদের লোকনাথ আর বেণীমাধবকে ডাকেন। তাদের হাত ধরে ত্রৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে বলেন, আজ থেকে এদের সমস্ত দায়িত্ব আপনার। মহাযোগী ত্রৈলঙ্গ স্বামী বুঝতে পারেন ভগবান গাঙ্গুলির মনের কথা। তিনি বুঝতে পারেন গাঙ্গুলি মহাশয় মহাপ্রস্থানের পথে পাড়ি দেবেন। তাই তিনি বলেন, এতে চিন্তার কি আছে? তুমি নিশ্চিন্ত হও। আমি দায়িত্ব নেবার কে? সব দায়িত্ব সেই পরমেশ্বরের। তুমি মনে কোনো দ্বিধা রেখো না, নিশ্চিন্ত হন ভগবান গাঙ্গুলি। এই ঘটনার পরদিন প্রাতঃস্নানে গেলেন গুরু ভগবান গাঙ্গুলি। এদিন তিনি শিষ্যদের সঙ্গে না নিয়ে একাই গঙ্গা স্নানে গেলেন। দীর্ঘ সময় কেটে গেল, কিন্তু গুরুদেব ফিরে এলেন না। এক অজানা আশঙ্কায় চঞ্চল হয়ে উঠলেন শিষ্যদ্বয়। ত্রৈলঙ্গ স্বামী কিন্তু নির্বিকার। কেটে গেল আরও কিছুক্ষণ। আর স্থির থাকতে পারলেন না লোকনাথ। বেণীমাধবকে এবং আশ্রমের আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এলেন মণিকর্ণিকার ঘাটে। সেখানে এসে লোকনাথ এবং বেণীমাধব দেখলেন গুরুদেব ধ্যানমগ্ন হয়ে আছেন। লোকনাথ চমকে উঠলেন। তবে কি তাঁদের পরম স্নেহময় গুরুদেব মহাপ্রস্থানের পথে পাড়ি জমিয়েছেন? শ্রদ্ধা সহকারে তিনি গুরুদেবের দেহে হাত রাখেন। সঙ্গে সঙ্গে মাটিতে ঢলে পড়ে 150 বৎসর বয়স্ক ভগবান গাঙ্গুলির শরীর। লোকনাথ মনকে শক্ত করেন। মনে পড়ে যায় তাঁর গীতার অমোঘ বাণী, বাসাংসি জীর্ণানি যথা বিহায়। গুরুদেবের দেহটাকে লোকনাথের মনে হয় যেন সত্যি জীর্ণ বস্ত্র। ভগবান গাঙ্গুলি ছিলেন গৃহী সন্ন্যাসী। তাই পতিতোদ্ধারিণী গঙ্গার কোলে মণিকর্ণিকার ঘাটস্থিত মহাশ্মশানে তার মহাপ্রয়াণ সমাধি হয়। পুত্রের কার্য করেন লোকনাথ। শাস্ত্রানুযায়ী ত্রৈলঙ্গ স্বামীর সম্মতিক্রমে 11 দিবসে লোকনাথ সমস্ত ক্রিয়াকর্ম পালন করেন। ভগবান গাঙ্গুলি শিষ্যদের মায়া এবং নশ্বর জগতের মায়া কাটিয়ে স্বর্গলাভ করলেন। তাঁর 150 বৎসরের জীবন পরিপূর্ণ হল।